মথুরা প্রাচীন ভারতের এক পবিত্র জনপদ, যা শুধু একটি নগরী নয়, এক আধ্যাত্মিক ইতিহাসের জীবন্ত সাক্ষী। যমুনার পবিত্র তীরে অবস্থিত এই শহর ছিল এক অনন্য মিলনক্ষেত্র, যেখানে শিল্পের সূক্ষ্মতা, সংস্কৃতির গরিমা এবং ধর্মের গভীরতা একসাথে প্রবাহিত হতো। মথুরা ছিল যাদব বংশের গৌরবময় রাজধানী। এখানেই রাজা উগ্রসেন ও তার পুত্র কংস শাসন করতেন। শহর জুড়ে ছিল রাজপ্রাসাদ, উঁচু গম্বুজ, সূক্ষ্ম কারুকার্যময় মন্দিরগুলির কোণে কোণে ধ্বনিত হতো বেদ মন্ত্র। মন্দিরে বাজত শঙ্খ ও ঘণ্টা, আর যমুনার পাড়ে স্নানরত সাধুদের ধান ছড়িয়ে দিত আধ্যাত্মিক প্রশান্তি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই এক বিষাক্ত রাজনীতির ছায়া ঘনিয়ে আসছিল। মথুরার রাজা কংস এক নৃশংস ক্ষমতালিপ্সু শাসক, কিন্তু তার হৃদয়ে বাসা বেঁধেছিল এক ভবিষ্যদ্বাণী। দেবকীর অষ্টম সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। আর সেই সন্তান, সে বড় হচ্ছে এক গ্রামে, নাম তার কৃষ্ণ। ভাগ্য তার পথ ঠিক করে দিয়েছে, আর কংসের ভয় এখন পরিণত হয়েছে উন্মত্ততায়। কংস জানে কৃষ্ণ বেঁচে আছে, সে চায় তাকে ধ্বংস করতে যত তাড়াতাড়ি সম্ভব। তাই সে ডাকে পুতনাকে, এক রক্তপিপাসু রাক্ষসীকে। কংস বলে, সুন্দরী নারীর রূপে গ্রামে ঢোকো, গত 10 দিনে জন্ম নেওয়া সব শিশুদের হত্যা করো, বিশেষ করে যশোদার সেই নবজাতকে। পুতনা হাসে, কারণ তার জন্য এটা শুধু এক কাজ নয়, এ তার আনন্দ। ভয় ছড়ানোই তার নেশা। পুতনা ছিল শয়তানি সৌন্দর্যের প্রতীক। সে শিশুদের রক্ত পান করত, রাতের অন্ধকারে অপহরণ করত। তার অন্তর ছিল বিষাক্ত, কিন্তু বাহির ছিল মোহিনী। কিন্তু ভাগ্য তাকে নিয়ে এসেছিল এমন এক যাত্রায়, যেখানে সে নিজেই জানত না সেই হতে চলেছে মুক্তিপ্রাপ্ত আত্মা। গোকুল, যেখানে মানুষ শান্তিতে বসবাস করত, হঠাৎ এক অপরূপা নারী প্রবেশ করে। সবাই অবাক, কেউ বুঝতে পারে না এই রমণী আসলে মৃত্যু বহন করছে। সে গিয়ে হাজির হয় যশোদার ঘরে, যেখানে দোলনায় শুয়ে আছে এক শিশু, কৃষ্ণ। পুতনা আদর করে কোলে তুলে নেয় ছোট্ট কৃষ্ণকে, তারপর মুখের কাছে এগিয়ে দেয় বিষ মাখা দুধ। কিন্তু কৃষ্ণ এক দৃষ্টে তাকিয়ে থাকে তার চোখে। ধীরে ধীরে দুধ পান করতে শুরু করে, কিন্তু সেই দুধ ছিল বিষাক্ত। তবে বিষ কেবল শরীরে নয়, ফিরে আসে পুতনার প্রাণে, কারণ কৃষ্ণ কেবল দুধ নয়, টেনে নিতে থাকে তার প্রাণ শক্তিও। পুতনার শরীর কাঁপতে থাকে, সে চিৎকার করে, তার রূপ ভেঙে পড়ে। বিশাল দৈত্যী রূপে রূপান্তরিত হয় সে। কৃষ্ণ তখনও তার বুকে। অবশেষে সে মাটিতে লুটিয়ে পড়ে, এক বিশাল শব্দে কেঁপে ওঠে গোকুল। এবং কৃষ্ণ, সে হাসে, এক শিশুর নিষ্পাপ হাসি। যশোদা ভয়ে কেঁপে ওঠেন, কৃষ্ণকে কোলে নেন, কিন্তু তার মুখে একটুও ভয় নেই। গ্রামবাসীরা বুঝতে পারে না এই শিশু কে, কেমন সে অলৌকিক শক্তির অধিকারী। কৃষ্ণ কেবল শাস্তি দেননি, তিনি পরিত্রাণও দিয়েছেন। পুতনা যে তার সর্বনাশ করতে এসেছিল, তাকেও তিনি দিলেন মোক্ষ, কারণ তিনি ভগবান। যিনি একবার তাকে মা হিসেবে দুধ পান করালেন, তার কোনো অপরাধ থাকতে পারে না।
কৃষ্ণ জানতেন সে অন্তর থেকে মাতৃস্নেহে সিক্ত হয়েছিল, আর তাই পুতনা পেল চিরমুক্তি। পুতনা ছিল মায়ার প্রতীক, বাইরের সৌন্দর্য, ভেতরের বিষ। আর কৃষ্ণ ছিলেন সত্য, করুণা ও আলোকের প্রতীক। আমাদের জীবনেও এমন অনেক পুতনা আছে যা সুন্দর দেখায় কিন্তু বিষাক্ত। কৃষ্ণ আমাদের শেখান, যদি সত্যকে আঁকড়ে ধরি, মায়া আমাদের স্পর্শ করতে পারবে না। এই ছিল কংসের প্রথম আঘাত, কিন্তু কৃষ্ণ ছিলেন প্রস্তুত। কারণ এই শিশু ছিলেন ঈশ্বরের স্বরূপ। পুতনার মৃত্যু ছিল তার মুক্তি, আর আমাদের জন্য এক চিরন্তন শিক্ষা। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন।